নমস্কার। সূর্য আগামী ১৬ই ডিসেম্বর বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। এই ধন রাশি হচ্ছে রাশিচক্রের নবমতম ঘর। অর্থাৎ কি এই ঘরটা বৃহস্পতি নিয়ন্ত্রিত। এই ধন রাশি যখন প্রবেশ করছে, এই সময়টা খুব শুভ ফল পেতে চলেছে ১২টা রাশির জাতক জাতিকা। কারণ সূর্য ধন রাশিতে খুব শুভ ফলদায়ক। তাই কোন কোন রাশি কি কি শুভ ফল পাবেন জানতে পুরো ভিডিওটা দেখো। এখানে কেউ স্কিপ করো না। কারণ কি বলুন তো, এখানে আমরা সূর্যের এই যে গোচর ডিটেলস আলোচনা করব, কোন রাশি কি কি ফল পাবে। বিশেষ করে এই একটা মাস। কেন একটা মাস বললাম? সূর্য একটা রাশিতে সর্বোচ্চ একটা মাস থাকে। সূর্য একটা রাশিতে সর্বোচ্চ একটা মাস থাকে। তার বেশি না। তাই এই একটা মাস কে কোন রাশি কে কি ফল পাবেন, মেষ থেকে মীন রাশি পর্যন্ত তার ডিটেইলস আলোচনা করছি। তাই ভিডিওটা পুরো দেখো। আমি বলছি আপনার 100% উপকৃত হবে। প্রথম আলোচনা করি রাশিচক্রে ১ম রাশি কি? মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে মঙ্গল, রবিকে, সূর্যকে প্রথম। সূর্য হচ্ছে পঞ্চমপতি। এই পঞ্চমপতি সূর্য 9th হাউস অর্থাৎ কি নবমতম ঘরে প্রবেশ করছে। এই নবম ঘরে যখন প্রবেশ করছে মানে ভাগ্যস্থানে প্রবেশ। এর ফলে মেষ রাশির জাতক জাতিকারা এটা রাজযোগের ফল পাবে। কারণ পঞ্চমপতি নবমের 9th হাউসে মানে কি আপনার রাজযোগের মতো ফল দেবে। আপনি এই সময় নিজেকে বেশ ভাগ্যশালী মনে করবেন প্রতিটা ক্ষেত্রে, এবং উচ্চপদস্থ কোনো ব্যক্তি আপনার প্রতিটা কাজে সাহায্য করতে এগিয়ে আসবে। উচ্চপদস্থ ব্যক্তি। আপনি নিজেকে আরো বেশি, এর ফলে যখন যারা সাপোর্ট করবে তারা নিজেকে আরো বেশি ভাগ্যবানও মনে করতে হবে নিজেকে। সূর্যের এই গোচর আপনাকে উচ্চ পদ যেমন দেবে, তেমনি প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে। উচ্চ পদ ও প্রতিষ্ঠা। আপনার রাজদ্বারে এই সময়টায় রাজদ্বারে সম্মানগুলো পেতে পারেন। কোনো সার্ভিস পাওয়ার একটা প্রবল সম্ভাবনা হবে। কারণ পঞ্চমপতি নবমে ভালো কোনো কাজ বা সরকারি কোনো চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হতে পারে। চলে আসেন রাশিচক্রের ২য় তম রাশি কি? বৃষ রাশি। বৃষ রাশি সাপেক্ষে রবিকে, রবি হচ্ছে চতুর্থপতি, 4th হাউস, চতুর্থপতি। এই চতুর্থপতি সে কোথায় প্রবেশ করছে? আপনার অষ্টমে প্রবেশ করছে। অষ্টমে প্রবেশ বৃষ রাশির জাতক জাতিকারা সূর্যের এই গোচর খুব শুভ ফলদায়ক না। এই অষ্টমে রবি কিন্তু খুব শুভ ফলদায়ক না হলেও আপনাকে গৌরব ও প্রতিষ্ঠা বৃদ্ধির ক্ষেত্রে সূর্য যথেষ্ট সাহায্য করবে। কারণ ১ম বলেছি সূর্য ধনুরাশিতে শুভ ফলদায়ক। সেই হিসাবে আপনাকে গৌরব ও প্রতিষ্ঠা বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করবে এই গোচর। কোনো গুপ্ত ব্যাপার থেকে আপনার বিশেষ উন্নতি ঘটতে পারে। কোনো আয়ও হতে পারে, কোনো উন্নতি করে গুপ্ত কোনো বিষয় থেকে। চলে আসবে রাশিচক্রের ৩য় তম রাশিকে মিথুন রাশি। মিথুন রাশি সাপেক্ষে সূর্যকে, সূর্য হচ্ছে আপনার ৩য় পতি। ৩য় পতি হয়ে আমরা 7th হাউস অর্থাৎ কি সপ্তমে প্রবেশ করছে। এই সূর্য যখন সপ্তমে প্রবেশ করছে, এর ফলে মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা করছেন বা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের প্রতিষ্ঠা বৃদ্ধি হবে এবং গৌরব লাভের সম্ভাবনা পাবে। গৌরব, প্রতিষ্ঠা সবকিছু, এবং ব্যবসার দ্বারা আয় ইনকামও বৃদ্ধি পাবে। অর্থনীতি বৃদ্ধি পাবে এই ব্যবসার দ্বারা যারা ব্যবসা করছে। এছাড়া পার্টনারশিপ ব্যবসা করছে, যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা পার্টনারশিপ ব্যবসা, তাদের ক্ষেত্রে এই সময়টা বেশ অনুকূল হতে চলেছে। সময়টা খুব শুভ ফলদায়ক হবে ব্যবসার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা। মি এছাড়া যারা মিথুন রাশির জাতক জাতিকারা যারা অবিবাহিত আছেন, একটা কিছুটা বিয়ের একটা প্রস্তাব আসতে পারে। বিবাহের একটা প্রস্তাব আসতে পারে। এছাড়া সপ্তমে বৃহস্পতি, যা আমরা দাম্পত্যের, সপ্তমে রবি যেহেতু, যা দাম্পত্যের কিছুটা শুভত্ব নির্দেশ করে। কিছুটা শুভত্ব নির্দেশ করবে এই যে একটা মাস। চলে আসুন রাশিচক্রের ৪র্থ রাশি কি? কর্কট রাশি। কর্কট রাশি সাপেক্ষে সূর্যকে, সূর্য হচ্ছে আবার ধনপতি, ২য় পতি। এই ২য় পতির ষষ্ঠে প্রবেশ। এই ষষ্ঠে প্রবেশ যা আপনার ক্ষেত্রে সাফল্য দেবে ঠিকই, কিন্তু তুলনামূলক একটু কম শুভ ফল দেখাবে। একটু হলেও কম শুভ ফল দেখাবে। কারণ ষষ্ঠে রবি একটু হলেও কম শুভ ফল দেখা হয়। আপনার এই সময় কঠোর পরিশ্রম যা আপনাকে প্রতিষ্ঠা ও সাফল্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। কঠোর পরিশ্রম যা আপনাকে প্রতিষ্ঠা, সাফল্য বৃদ্ধি করতে সাহায্য করবে। এই সময় উচ্চপদস্থ কোনো ব্যক্তি থেকে আপনি একটু সাবধানে থাকবে। তা না হয় তার সঙ্গে কোনো আপনার ঝামেলা হতে পারে। কোনো বিরোধ হতে পারে যা আপনার ক্ষতির শিকার হতে পারে। ক্ষতির শিকার হওয়ার মূল কারণ হচ্ছে উচ্চপদস্থ কোনো ব্যক্তি। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কর্কট রাশির জাতকরা একটু সাবধানে থাকবেন। কারণ ষষ্ঠে রবি,
একটু হলে স্বাস্থ্যসেবার দিক থেকে একটু ভুগতে পারেন। চলে আসুন রাশি চক্রের ৫ম রাশি কি? সিংহ রাশি। সূর্যকে এই সিংহ রাশির সাপেক্ষে নিজের রাশির অধিপতি, সে রাশির অধিপতি পঞ্চমে প্রবেশ। এর ফলে পঞ্চমে যখন রাশির অধিপতি পঞ্চমে যাচ্ছে, সিংহ রাশির জাতক-জাতিকারা এই রাজযোগের মতো ফল পাবে। এই রাজযোগের মতো ফল পেতে চলে সিংহ রাশির জাতক-জাতিকারা। আপনি এই সময় প্রচুর উৎসব, আনন্দ, প্রমোদ, আমোদ-প্রমোদ যাই বলুন সবকিছু এইসব বিষয় নিয়ে মেতে থাকবে। নিজেকে সবসময় আনন্দে মেতে থাকতে চাইবেন। এই সময় কলা হোক, শিল্প হোক, সাহিত্য হোক বলুন প্রণয়ের ব্যাপারে এই বিষয়গুলোতে আপনি বেশি আনন্দ পাবেন। নিজেকে এই বিষয়ে বেশি জড়িত থাকবেন এবং বেশি আনন্দ পেয়ে থাকবেন এই বিষয়গুলো সংক্রান্ততে। এছাড়া বলছে সন্তান সংক্রান্ত দিক থেকে সিংহ রাশি জাতকরা এই সময়টা খুব শুভ ফল হবে। সন্তানের ইনকাম বলুন, আয় বলুন, যাই বলুন সব দিক দিয়ে সন্তান সংক্রান্ত বিষয়ে সবথেকে শুভ ফল পেতে চলেছে। যারা এডুকেশন সেক্টরে যুক্ত আছে বিভিন্ন এডুকেশন সেক্টরে তাদের শিক্ষার একটা মান বৃদ্ধি হবে, রেজাল্টও ভালো হবে এবং পড়াশোনা আপনার ক্ষেত্রে খুব সুফলদায়ক হতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকারা চলে আসো রাশিচক্রে ৬ষ্ঠতম রাশি কি? কন্যা রাশি। এই কন্যা রাশি সাপেক্ষে সূর্যকে, সূর্য হচ্ছে দ্বাদশপতি। এই দ্বাদশপতি হয়ে আমরা চতুর্থে প্রবেশ করছি। এর ফলে কি ১৬ ডিসেম্বর যখন চতুর্থে প্রবেশ করছে, এর ফলে কন্যা রাশির জাতক জাতিকারা যানবাহন হোক, গৃহভূমি হোক, আসবাবপত্র প্রভৃতি ব্যাপার নিয়ে নিজেকে একটু বেশি আড়ম্বর দেখাতে ভালোবাসবে। এই সংক্রান্ত বিষয়ে নিজেকে বেশি আড়ম্বর দেখাতে ভালোবাসবে। এছাড়া রাজপক্ষ হোক ও পিতৃপক্ষ এই প্রভৃতি রাজপক্ষ ও পিতৃপক্ষ প্রভৃতি থেকে আপনি অর্থ লাভ করতে পারবেন এবং গৌরবও লাভ হবে এই সময়ের এই একটা মাস বিশেষ করে। এছাড়া উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকারা। চলে আসুন রাশিচক্রে ৭ম রাশিকে তুলা রাশি। তুলা রাশি সাপেক্ষে সূর্যকে, সূর্য একাদশপতি। এই একাদশপতি সূর্য যখন তৃতীয় প্রবেশ করছে অর্থাৎ থার্ড হাউসে যখন প্রবেশ করছে, এর ফলে আপনার মন উচ্চ ও উদয়ভাবে পূর্ণ হবে। মনটা উচ্চ উদারভাবে পূর্ণ হবে, করে তুলবে। আপনার মূল লক্ষ্য হবে সাফল্য। সে সাফল্য কিভাবে অর্জন করবে সেটা এই সময় আপনার মামনিটা প্রয়োগ করবে। সাফল্য এগিয়ে যাওয়ার জন্য আমরা সবথেকে বেশি প্রয়োগ করে থাকবে। আপনি আত্মীয়-স্বজন, ভাতা-ভগ্নী যাই বলুন, সর্বত্র ক্ষেত্রে নিজেকে সর্বত্র স্থান থেকে নিজেকে সম্মান বৃদ্ধি পাবে। সবার কাছ থেকে আপনি সম্মান পাবেন। পাড়া-প্রতিবেশী, আত্মীয় সবার কাছ থেকে। আপনার এই সময়ের মধ্যে একটা দৃঢ়তা ভাব আসবে, আত্মপ্রত্যয় এবং আপনার মধ্যে একটু হলেও অহমিকা বৃদ্ধি পাবে সূর্যের এই গোচরের দ্বারা। এটা কার হচ্ছে? তুলা রাশির জাতক-জাতিকাদের। চলে আসুন রাশিচক্রের ৮ম রাশিকে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির সাপেক্ষে কি বলছে? সূর্যকে, সূর্য আপনার 10 মানে দশমপতি। এই দশমপতি যখন ধনস্থানে প্রবেশ করছে, এর ফলে কি বলছে? আপনি এই যে গোচরটা সূর্যের এই গোচর, রাজযোগের মতো ফল পাবেন। এই রাজযোগের মতো ফল পাবেন। এই গোচর আপনাকে কর্মের যেমন সফলতা দেবে, যেমন সফলতা দেবে ঠিক তেমনি সহজে অর্থ লাভ করতে পারবে। খুব সহজে অর্থ লাভ করতে পারবেন এই বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। খুব সহজে। এটা সূর্যের এই গোচর মারাত্মক শুভ ফল দেবে। রাজযোগের মতো দশমপতি ধনস্থানে প্রবেশ, যা রাজযোগের মতো ফল পাচ্ছে। আপনি যেমন অর্থ উপার্জন করবেন, যারা বেকার আছেন তারা একটা কাজের একটা সুযোগ আইবে বা কাজের গোল্ডেন অপরচুনিটি আপনার সামনে এসে উপস্থিত হবে। যদি আপনি এই সময় নিতে পারেন খুব শুভ ফল দেখাবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। আপনার কৃতিত্ব সর্বত্র ছড়িয়ে পড়বে। কৃতিত্ব। এবং সবাই এই কৃতিত্বে মুগ্ধ হয়ে যাবে। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের। চলে আসি রাশিচক্রের ৯ম রাশি কি? ধনু রাশি। এই ধনু রাশি সাপেক্ষে সূর্যকে, সূর্য হচ্ছে নবমপতি। এই নবমপতি হয়ে রাশিতে প্রবেশ করছে। মানে ভাগ্যপতি আমরা রাশিতে প্রবেশ করছে। মানে যদি সবথেকে শুভ রাজ্য ফল পায় সেটা হচ্ছে ধনু রাশির জাতক-জাতিকা। কারণ কি? ভাগ্যপতি আপনার রাশিতে। যা আপনাকে গাম্ভীর্য করবে এবং ব্যক্তিত্বের মধ্যে একটা ব্যক্তিত্ব বৃদ্ধি করাতে সাহায্য করবে। ব্যক্তিত্ব বৃদ্ধি কাদের হচ্ছে? ধনুরাশি জাতক-জাতিকাদের। ধনুরাশি জাতক-জাতিকারা কি করছে? সবাই আপনার শ্রেষ্ঠত্ব স্বীকার করবে। এই যে সময়টা আপনার শ্রেষ্ঠত্ব সবাই স্বীকার করবে। আর কি হবে ধনুরাশির জাতক-জাতিকাদের? আপনি এই সময় কোনো উচ্চ পদ পাবেন এবং নিজেকে ভাগ্যবান বলে মনে করবে। সর্বক্ষেত্রে নিজেকে ভাগ্যবান বলে মনে করবে। এই যে সূর্যের এই গোচরটা আপনার ধনুরাশি জাতকদের খুব শুভপ্রদায়ক। চলে আসুন রাশিচক্রে ১০ম রাশিকে মকর রাশি। মকরের সাপেক্ষে সূর্যকে, সূর্য হচ্ছে আপনার অষ্টমপতি।
এই অষ্টমপতি দ্বাদশে প্রবেশ, এই মকর রাশি জাতকের এই গোচর কিন্তু শুভ ফলদায়ক না, শুভদায়ক না। আপনি প্রতিটা ক্ষেত্রে একটু সাবধানে থাকবে। প্রথমত বলি, প্রতিটা কাজে আমরা নানা রকম বাধা বিঘ্ন উপস্থিত হতে পারি। তাই নিজেকে একটু সাবধান রাখুন। তা নাহলে এই সূর্যের দ্বাদশে গোচর আপনার ক্ষেত্রে শুভ ফলদায়ক হবে না, শুভদায়ক না। আপনার মধ্যে শারীরিক ও মানসিক অশান্তি, যা আপনার প্রতিটা কাজে অসমাপ্ত করে তুলবে এবং প্রতিটা কাজে বাধা বিঘ্ন করে তুলতে পারে শারীরিক ও মানসিক অশান্তির জন্য। মকর রাশি জাতজাতিকারা এই সময় শারীরিক কোনো পীড়া ভুগতে পারেন। বিশেষ করে চক্ষুজাত কোনো পীড়া। এই চক্ষু পীড়া আপনার প্রচুর ভুগতে পারেন। আর এই সময় মকর রাশি জাতজাতিকাদের আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি করতে পারে। আয়ের তুলনায় ব্যয়। চলে আসুন রাশিচক্রে একাদশতম রাশি হচ্ছে কি কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনাকে সূর্যকে, সূর্য যে সপ্তমপতি, এই সপ্তমপতি যখন একাদশে প্রবেশ করছে, এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনার প্রতিষ্ঠা ও গৌরব লাভে সাহায্য করবে সূর্যের এই গোচর। অবিবাহিত যারা আছেন কুম্ভ রাশির জাতকদের, তার বিয়ের একটা প্রস্তাব আসতে পারে, বিবাহের প্রস্তাব আসতে পারে অবিবাহিতদের, এটা খুব সম্ভাবনা এবং আপনাদের দাম্পত্যের শুভ সূচনা ঘটবে এই সময়টা। বিবাহিতরা যারা আছেন তারা এই সময় খুব শুভ ফলদায়ক হবে। আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা যা ছিল, কুম্ভ রাশির যে সমস্ত জাতক যে দীর্ঘদিনের যে মনে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চলেছে সূর্যের এই গোচর। এই একাদশে সূর্য আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা এগুলো ভালো করে বন্ধও পেতে পারেন এই সময়টা, উপকারী বা হিতকারী বন্ধু। চলে আসুন রাশিচক্রে দ্বাদশতম রাশিকে মীন রাশি। এই মীন রাশি সাপেক্ষে সূর্যকে ষষ্ঠপতি, তো ষষ্ঠপতি হয়ে আপনার দশমে প্রবেশ করছে, 10th হাউসে প্রবেশ করছে। ঠিক আছে? যখন এই দশমে উম প্রবেশের সঙ্গে, সঙ্গে মীন রাশির জাতক জাতিকারা এই সময় মান, সম্মান ও প্রতিষ্ঠা লাভ পেতে সাহায্য করবে। এই যে গোচর মান, সম্মান, প্রতিষ্ঠা। এই সময় কোনো উচ্চ পদ কিংবা কোনো রাজদ্বারে সম্মানিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আপনি নিজেকে, আপনার নিজেকে একটা প্রভুত্বর মধ্যে মনে হবে নিজেকে এবং আপনি এই প্রভুত্বের দ্বারা অনেক মানুষকে মন জয় করতে পারবেন এবং কর্মের দ্বারা সফলতা বৃদ্ধি ঘটবে। কারণ দশমে যখন সূর্য, ভালো কোনো গোল্ডেন অপরচুনিটি কোনো কর্ম এসে আমরা উপস্থিত হতে পারি। এই ছিল মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের এই সূর্য 16 নভেম্বর যখন গোচর করছে তার কি ফল হবে ডিটেইলস আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন এবং কমেন্ট করে যেতে পারেন যে তথ্যগুলো যদি মিলে যায় এবং যদি চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।